সচিবালয় অনেক স্বৈরাচারের দোসর সদর্পে পদচারণা করতেছে এবং অনেক উপদেষ্টা তাদেরকে লালন পালন করতেছে। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতেছি, আমরা দেখেছি এই কাজটি কিন্তু হচ্ছে। অভ্যুত্থান বা আন্দোলন যারা মনে করেন যে শেষ হয়ে গেছে, আমি মনে করি কিন্তু শেষ হয়নি। আপনারা দেখবেন এখনো গভীর ষড়যন্ত্র চলতেছে এই দেশের ভিতরে বাইরে, এই জাতির বিরুদ্ধে, এই দেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, এই বর্তমান সরকারের বিরুদ্ধে এটা চলতেছে। আমি একটা জিনিস বলবো, যদিও এই সরকারের এখানে তেমন কেউ নেই, কিন্তু আমি বলবো এই সরকারকে সজাগ দৃষ্টি রাখতে। আমরা দেখি এখনো সচিবালয় অনেক স্বৈরাচারের দোসর সদর্পে পদচারণা করতেছে এবং অনেক উপদেষ্টা তাদেরকে লালন পালন করতেছে। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতেছি, আমরা দেখেছি এই কাজটি কিন্তু হচ্ছে। আমার অনুরোধ থাকবে যে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের সবাই আমরা যেন আমাদের এই জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই অর্জন যেন আমরা করতে পারি। সেই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। একটা প্রশ্ন আজকে আসছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। আসলে আগে পরের প্রশ্ন আসে কেন? সবই তো প্যারালালি হইতে পারে। সংস্কারও হবে, নির্বাচন হবে, আর নির্বাচন হলো গণতন্ত্রের একটা সিঁড়ি। কাজেই আবার এটাও ঠিক যে কাঙ্ক্ষিত সংস্কার না করে শুধু একটা নির্বাচন করলেই যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো সেটাও না। কাজেই এই সব কিছু বিবেচনা করে সবাইকে, এদেশে যারা এখন অবস্থান করতেছে, এদেশে আমরা সবাই মিলে এই জায়গাটায় আমরা পৌঁছবো, যাতে আমরা আর পা পিছলে না পড়ি। অতীতে আমরা অনেকবার আমাদের অনেক অর্জনকে ধরে রাখতে পারিনি। আমি বলবো আজকের দিনে আমাদের একটা শপথ হোক যে আমরা এই অভ্যুত্থানের যে অর্জন, সেটাকে যেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারি এবং আমরা এদেশকে একটি সমৃদ্ধশালী, আমাদের ভবিষ্যৎ বংশধরকে, এদেশের যে তাদেরকে যেন আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি, এই আমি আশা করব। এবং সবাই আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। আসলে আমরা যারা এই বয়সে আছি বা আমাদের পরের যে যারা আছি, তাদেরও আসলে আমাদের খুব বেশি কিছু কিন্তু চাওয়া পাওয়ার নেই, কিন্তু এই দেশটাকে, আমাদের এই স্বাধীনতাকে, এদেশের সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এবং ব্যক্তিগত যে চাওয়া পাওয়া, এইদিকে তাকালে কিন্তু আমরা লক্ষ্য অর্জন করতে পারবো না। আমাদেরকে সামগ্রিকভাবে এদেশের যে চাহিদা, এদেশের মাটি মানুষের যে চাহিদা, সেটার জন্য আমরা সবাই কাজ করব।